ব্লগার, ব্লগিং শব্দগুলোর সাথে কে না পরিচিত, আর উঠতি বয়সী তরুণ হলে তো কথাই নেই। কিন্তু এক্সক্লুসিভ ভিডিও কন্টেন্ট বানাতে এই তরুণদের বেপরোয়া বাইক ও কার রেসিং এর কারণে অনেকের জীবন নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। তাদের সেই বেপরোয়া গতি নিস্তব্ধ রাস্তাকে মুহূর্তেই করে তোলে আতঙ্কিত আর ভয়ঙ্কর। কারণ রেসারদের এমন বেপরোয়া গাড়ি চালানো ও ভিডিও গ্রহণের সময় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার RS ফাহিমের ক্যামেরা পার্সন ভিডিও নেওয়ার সময় লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে নিহত হন। এরপরই টিকটকার, ব্লগারদের অদ্ভুত কাণ্ড নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভিডিও ব্লগিং মানে কোনো বিষয়ে অনন্য কিছু, যা হতে হবে সবার থেকে আলাদা। সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে কন্টেন্ট শেয়ার করে নিজেকে জাহির করার প্রতিযোগিতায় পিছিয়ে নেই উঠতি তরুণরাও। লাইফস্টাইল ব্লগ ও কার রেসিং ব্লগ নিয়ে সবচেয়ে বেশি মত্ত থাকেন তরুণরা। রাজধানী ও আশপাশের এলাকায় রাত গভীর হলে বেপরোয়া কার রেসিং এর নামে চলে গতি দানবের মতো প্রতিযোগিতা। শুনশান রাস্তাকে মুহূর্তেই করে তুলতে পারে বিপজ্জনক ও ভয়ঙ্কর। তেমনই একটি সড়ক রাজধানীর ৩০০ ফিট। এই সড়কে রাত গভীর হলেই চলে ভয়ঙ্কর বাইক ও কার রেসিং। রাতের ঢাকায় কার রেসিং এর নেশায় মেতে উঠে উঠতি বয়সের তরুণরা। রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে বেপরোয়া গতিতে স্বল্প দূরত্বে চলে গাড়ি। তাদের এই প্রতিযোগিতার কারণে অহরহ ঘটে দুর্ঘটনা ও হতাহতের ঘটনা। সম্প্রতি রাজধানীর জনপ্রিয় বাইক রেসার RS ফাহিমের ভিডিও শুট করতে গিয়ে মারা গেছেন তার ক্যামেরা পার্সন রবিউল আজিম তনু। তার বয়স কেবল ২১ বছর। জানা যায়, কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীর ব্লগ ভিডিও ধারণের সময় ব্রিজের প্রবেশ মুখে লোহার পাইপে মাথায় আঘাত লেগে মারা যান তিনি। শনিবার ভোরে সিরাজগঞ্জ শহরে ইলিয়ট ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার ছেলে। তিনি RS ফাহিম চৌধুরীর কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপের সদস্য। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরের SS রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিরাজগঞ্জ আসেন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা। ভোরে ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান রবিউল আজিম তনু একটি ছাদখোলা জিপে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় রেস্টুরেন্টটির মালিক মঈনুদ্দিন তার সঙ্গে ছিলেন। ওসি আরও জানান, SS রোড প্রান্ত দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেয়ার জন্য রবিউল আজিম গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিলেন। এ সময় ইলিয়ট ব্রিজের প্রবেশ মুখে থাকা লোহার পাইপের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গাড়ি থেকে পড়ে যান আজিম। গুরুতর আহত অবস্থায় দ্রুত বন্ধুরা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সানজিদা রহমান, প্রবাস খবর।